সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকটা কাজ এগিয়ে রেখেছি। এই বাবু এখন উঠলো। বাবা বলে দাও গুড মর্নিং, বলে দাও গুড মর্নিং। বলো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ভালো করে বলো, আমি খুব অনেক অনেক ভালোবাসা। আর এখানে এখন বিছনাটা একটু ঝেড়ে নিয়ে তারপরে এই ঘরটা ঝাড়া শুধু বাকি আছে, বাদ বাকি ওইদিকে সব কাজ করে ঝেড়ে পুছে রেখে দিয়েছি। আর এই দেখো কালকের মাংকিটাকে এখানে ঝুলিয়ে রেখেছি। কালকে মাংকি নিয়ে এসেছিলাম বললাম, এই যে মাংকিটাকে এখানে ঝুলিয়ে রেখেছি। বাবুর জামা কাপড়টা চেঞ্জ করে দেবো, ফুল হাতে জামা প্যান্ট পরেছিল না। তুই মাংকি দেখতে যাচ্ছিস? যা দেখে আয়, মাংকি দেখতে যাচ্ছে। মাংকি ঝুলছে, ওরা মাংকি দোল দোল দুলুনি বলে দাও। এটা মাংকি। আর এখানে জামা কাপড় কিছু কাচতে দিয়েছিলাম, এক রাউন্ড হয়ে গেছে, ড্রেন করে দিই। একদিনকে এই পাইপটা এখান দিয়ে ওঠানো ছিল আর সব জল এখান দিয়ে বাইরে ছিটকে যাচ্ছিল। খেয়েই কি অবস্থা, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আমার অবস্থা খুব খারাপ। হ্যাঁ বাবা, দেখো আমার মুখ চোখের অবস্থা বুঝতে পারবে, পুরো ঘেমে নিয়ে একাকার। এই যে আমার মুখ চোখের অবস্থা, পুরো ঘেমে নিয়ে একাকার। দেখো কি করবে, দেখো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার অবস্থা একটু সঙ্গীন, কারণ গরমে ঘাম ছুটে গেছে। স্নান করে বেরিয়ে এসে গরমে ঘাম ছুটে গেছে। বাবুই উঠলো বলে এই ঘরটাই এখন ঝাড়বো। ঘড়িতে এখন বাজে 10:30। এখানে কি আছে তুমি জানো? গ্যাস আছে, পেন আছে, একটা ছোট খরগোশ আছে। হ্যাঁ, আজকে 20 সেপ্টেম্বর শুক্রবার। এই ঘরটা ঝেড়ে নিলে কাজ হয়ে যাবে। তারপর দিতে যাবো পুজো। পুজো দিয়ে তারপরে রান্নার কিছু কাজ বলতে ভাতের চাল ভিজিয়ে রেখেছি আর মাছটা মানে ফ্রিজ থেকে বের করে নর্মাল জলে রেখেছি, বরফটা কেটে যায়, ঠান্ডাটা কেটে যায়। ওটা কি তুমি জানো? বলো ওটা কি, বলো বলো। এখন এটা কি ওটা কি চলবে, আমি বাদ বাকি যাই কাজগুলো করি না বাবা। জীবনের অধিকাংশ সময় আমার কেটে যায় জামা কাপড় মেলতে মেলতে। আসলে যখন বড় বড় জামা কাপড় হয় না সেগুলো ঠিক আছে, কিন্তু বাবুর তো গুড়ি 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 ছোটো ছোটো জামা কাপড়, সেগুলো ভাঁজ করে মানে ঠিকঠাক করে জায়গা মতো মেলা সে মানে খুব ভাইটাল জিনিস। কারণ কি বলো তো সমস্যা, আমাদের ঘরের মধ্যে না কোনো জামা কাপড় মেলার স্ট্যান্ডও নেই আর কোনো জায়গাও নেই। এবার বাইরে জামা কাপড় তো তুমি সন্ধ্যের পরে ফেলে রাখতে পারবে না, যথারীতি তোমাকে সেগুলো ঘরে রাখতে হবে। ঘরে আমি মেলবোটা কোথায়? তাই জন্য বাইরে জামা কাপড়গুলো আমাকে, যেগুলো বাবুর মেনলি, সেগুলো আমাকে আগে আগে ভালো করে যে শুকোবে এরকম জায়গায় মেলতে হয়। সেই বুঝে বুঝে মেলাটা যে কতটা ডিফিকাল্ট এটা একমাত্র আমিই বুঝি। মানে অসম্ভব রকম একটা মাথা ঘামাতে হয় যে এটা এখানে মেলবো, ওটা ওখানে মেলবো, তাহলে জিনিসগুলো ঠিকঠাক করে শুকোবে। কোনটা মোটা, যেগুলো একটু মোটা টাইপের মানে যেগুলো গেঞ্জি বা মোটা প্যান্ট, একটু কোমরগুলো মোটা, সেগুলো তোমার নিচে নিচে এই দেখো রেলিংগুলোতে মেলে, যাতে তোমার তাড়াতাড়ি করে রোদে পড়ে শুকিয়ে যায়। আর যেগুলো একটু পাতলা পাতলা সেগুলো একটুখানি দড়িতে মেলে দিয়ে দেবে, হাওয়ায় মোটামুটি শুকিয়ে আসে। আর আমাদের জামা কাপড়গুলো সেগুলো হচ্ছে মানে না শুকোলেও চলবে, শুকোলেও চলবে, এরকম ব্যাপার। সেগুলোকে মেলে দিয়ে হচ্ছে আমাদের এই ভেতরে ভেতরে যে দড়িগুলো সেগুলোতে। আর বাইরে তোমার যখন যদি নাও শুকায় ঘরের কোনো একটা দড়িতে মেলে দিলে শুকিয়ে যায়। কিন্তু বাবুরগুলো তো সেইভাবে সবসময় রাখতে পারবো না, তার জন্য বাবুরগুলো ভালো করে মেলতে হয়। আর এই যেদিনকে জামা কাপড় অনেকগুলো হয়ে যায় আর মেলতে সময় লাগে না, সেদিনকে আমার রান্নারও প্রচণ্ড দেরি হয়ে যায়। এখানে দেখছো না এতটা স্পিডে আমি মেলছি, এতটা স্পিডে কিন্তু মেলিনি। এই জামা কাপড় সব মেলতে আমার মিনিট 10-15 সময় লেগেছে, কিন্তু এটাকে স্পিডে হালকা করে মেলেছি বলে তাড়াতাড়ি দেখাচ্ছে। মুখের অবস্থা দেখেছো কি সঙ্গীন। আর সানডে সাসপেন্সের এই একটা গল্প, পানিঝরা কটেজ, এটা শেষ করতে আমি গত সোমবার থেকে শোনা শুরু করেছি, আজকে শুক্রবার, এখন অবধি শেষ হয়নি। এখনও 4:36 আর 4:59, মানে এখনও প্রায় মানে 40 আর দিক দিয়ে 20, প্রায় 20-22 মিনিটের মতো বাকি।
ভাবতে পারছো, শেষ হচ্ছে না এখনো গল্পটা। হ্যাঁ, ফটো ছেড়ে দাও, ফটো ধরে না। আর আজকে রান্না হয়েছে কি, আজকে সিম্পল রান্না, পটল কুমড়ো ভাজা আর মাছের ঝোল, পাবদা মাছ আর বাবুর কাতলা মাছ, আর এই হচ্ছে ভাত। আজকে বিশেষ কিছু করিনি, তার কারণ হচ্ছে বাবুকে খাইয়ে দাইয়ে অভি এলে আমি একটু বেরোবো, আমার যে কাজ আছে, দরকার আছে, তাই বেরোবো। ওই জন্য আজকে খুব একটা মানে রান্নার ঝামেলা রাখিনি। এখন ঘড়িতে বাজে 1:45, বাবুকে খাইয়ে দিই। কারণ জল পড়েছে কিসের, বাবুকে খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে তারপরে বেরোবো। অভি এলে আমি বেরোবো, যদি অভি যায় অভি যাবে, না হলে আমি একাই বেরোবো, বাবু থাকবে বাড়িতে। জামা কাপড়গুলো আবার পাল্টে দিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি, মানে এই যেমন এই দিকগুলো ধরো শুকিয়ে গেছিলো, এইগুলো এইটা ওইদিকে ছিল, যেগুলো শুকিয়ে গেছে ওইখানে তুলে রেখে দিয়েছি। আর এইখানে এইগুলো প্রায় প্রায় শুকিয়ে গেছে, রোদের তেজ আছে, শুকিয়ে গেছে। এটাকে উল্টে দিই বাবারে, এটাকে উল্টে দিই, এই দিকটা শুকিয়ে গেছে, এই কোমরের দিকগুলোই না ভেজে থাকে, মোটা মোটা না। এইগুলো ওই থাক রে, না এটাকে এইখানে গুজে দিই। বলো কোথায় গেল, গ্রিল খুঁজে পাচ্ছি না। এই যে এইটা দিয়ে দিলাম, এবার এইগুলো রোদের যা তাপ শুকিয়ে যাবে। এই যে নাইটিগুলো উল্টে পাল্টে দিয়েছি, জামাগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। এই নাইটিটা একটু মোটা, এই নাইটিটা শুকোতে সময় নেয়, এটা উল্টে দিয়েছি, রোদের তাপে শুকিয়ে শুকিয়ে এসেছে, সব উল্টে দিয়েছি। বাবুর জামা প্যান্টগুলো প্রায় প্রায় শুকিয়ে গেছে। হ্যাঁ মা, নিচে ফেলে দেবে, কি করবে বলো আগে, ভালো করে বলো কি বলছো। নিচে ফেলে দেবে, তা নিচে পড়ে গেল যা। এবার এখন আবার নতুন শিখেছে, সব কিছু করার আগে জিজ্ঞেস করে মা এটা করে দিই। আর এই দেখো আমার ঘরে তুলসী গাছ, এখানে একটা গাছের পাতা শুকিয়ে গেছে। এই গাছটা যখন অভি নিয়ে এসছে না, একদম মরা মরা ছিল, এই গাছটাকে কষ্ট করে বাঁচিয়েছি। এগুলো পরে তুলে দিতে হবে, ধূপকাঠির ওইগুলো। আবার ওখান দিয়ে আমি দেখলাম বলে ওখান দিয়ে ও গিয়ে দেখছে মা কী করেছে। বাবুর এই মোটা মোটা কাঁথাগুলো, এই কাঁথাটা তো এইখানে মেলে দিয়েছিলাম, এই জন্য শুকোয়নি, এখানে দিয়ে দিলাম, প্রায় প্রায় শুকিয়েই গেছে, যা রোদ। বাবুর এই নতুন জামাটা শুকিয়েই গেছে অলমোস্ট, শুকোক এগুলো। চাও ভাত খাবি, চ মাম ভাত খাবি, চ বাবু চ। বা বলতে দেরি আমার ছেলে দৌড়েছে। এই জামাগুলোকে ভেতর দিকে তো আজ তাড়াতাড়ি শুকোবে না, কিন্তু মানে বিকেলের মধ্যে যা রোদ আছে, তাপ আছে, বিকেলের মধ্যে শুকিয়ে যাবে, এখন নাই শুকোক। উফ কি গরম, পাখাটা আস্তে করেছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম না, পাখাটা আস্তে করেছিলাম, প্রচণ্ড গরম। আমার ইচ্ছা হচ্ছে এবার শুয়ে পড়ি, এত গরম লাগছে। অভি কখন আসবে কে জানে, অভি এলে তারপরে গিয়ে আমি বেরোতে পারবো, অভি সাথে অথবা অভিকে ছাড়া যে কোনো একটাতে বেরোবো, কিন্তু অভি এলেই বেরোবো। বাবুকে নিয়ে রোদের মধ্যে আর বেরোবো না, রোদের মধ্যে বাবুকে নিয়ে বেরিয়ে বাড়িতে রেখে কাজ মেটালে হয়, যে রোদের মধ্যে আবার টেনে হিঁচড়ে ওকে নিয়ে যাবো, নিয়ে আসবো, তার থেকে থাক। অভি এলে তারপরেই বেরোবো। দেখি অভিকে একটা ফোন করবো। আবার এই ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, এই ফোনে রিচার্জ করা নেই, মানে আজকে সকালে শেষ হয়েছে, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আর এখন রিচার্জ করবো না, অভি এলে অভিকে বলবো একটু বেলায় রিচার্জ করতে, মানে বিকেলের দিক করে। আর কয়েক মাস যাবত হচ্ছে কি, এই ফোনের রিচার্জটা সকাল সকাল করে নিচ্ছিলাম, মানে ওই 9টা 9:30টার মধ্যে রিচার্জটা শেষ হচ্ছিলো, করে নিচ্ছিলাম, মানে করে রেখে দিয়েছিলাম। তো মানে অটোমেটিক 9:30টার সময় রিচার্জ শেষ হয়েছে, আবার সঙ্গে সঙ্গে নতুন রিচার্জটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওই কারণে সমস্যা হচ্ছে কি, এই যে সকালে শেষ হয়ে গেছে আজকে, আমি কালকে ব্যাপারটা ভুলে গেছি যে আজকে রিচার্জ শেষ হবে, অভিকে বলতে ভুলে গেছি যে আজকে রিচার্জ শেষ, তুমি রিচার্জটা করে দিও। আর ও যথারীতি ভুলে গেছে, ওর তো মনে রাখার কথা নয়, ফোনটা আমার ইউজ করি আমি, রিচার্জটা আমার মানে জানার কথা। তো যাই হোক, ওই কারণে রিচার্জ করিনি। এই জন্য আমি এবারে যেহেতু মানে রিচার্জ শেষ হয়ে গেছে, ভুলে গেছি, ওই ফোন থেকেই ফোন করছি যথারীতি এখন, মানে আমার ভিভোটা থেকে ফোন করছি। আর এবার আজকে বিকেল যখন হবে, তখন বিকেল মোটামুটি 7টা 7:30 নাগাদ রিচার্জটা করবো, তাহলে কি শেষ হলেও মনে থাকে যে রিচার্জটা শেষ হয়ে যাবে, বারবার করে ফোন করে বলবে এটা ওটা এটা ওটা। কালকে রিচার্জ করে আপনার প্ল্যান আগামী 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আপনার প্ল্যান তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এইসব বকতে থাকে।
ঠিক আছে। এবার অন্য না, সকালবেলা যদি আজকে মানে সকালবেলা রিচার্জ মানে ফোন করতে গিয়ে জানতে পারি যে এই রিচার্জ শেষ, তাহলে অভিকে বলে দিলে অভি সঙ্গে সঙ্গে রিচার্জটা করে দেয়, সুবিধা হয়। ওই জন্য আজকে বিকেল রিচার্জ করাবো, এখন রিচার্জ করাবোই না। ওয়াইফাই আছে বাড়িতে, অসুবিধা তো কিছু হয় না। ওই ফোনটা মানে ওই ফোনটাই মেনলি ওয়াইফাই ইউজ হয়, এই ফোনটা নেটেই ইউজ করি। ঠিক আছে, একটা প্রবলেম হবে আজকে ভিডিও আপলোড করতে গিয়ে একটু ইস্যু হবে, কারণ ভিডিও আপলোড করতে মানে করার সময়টা না দরকার পড়ে ওয়াইফাই থেকে এই 5G মানে কি বলবো নেটওয়ার্কের এটা খুব ভালো আপলোড মানে কি বলে ওটাকে বলো না কি বলে ওই যে মানে আপলোডের টাইমিংটা, আপলোডের স্পিডটা খুব ভালো। তাই জন্য তোমার ওয়াইফাইয়ের থেকে ওটা যদি ভালো, আমি এই জন্য আমার নর্মাল নেট থেকেই করি। ওয়াইফাইটা তো ওই ফোনটা এই ফোনে ইউজ হয় না বললেই চলে, ভিভোতেই যা ইউজ হয়, আর ওভি ইউজ করলে করে, আর নর্মালি চলে, টিভি চলে। ওই জন্য আজকে রিচার্জটা দেরিতে করবো, আর করে টোরে তারপর এখন ওয়াইফাই যথারীতি ওয়াইফাই যা আছে ওটা দিয়ে ইউজ করে যাই, বাদ বাকি রিচার্জ পরে করবো। এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরলাম, এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। আর আজকে বললাম না বিকেলবেলা মানে দুপুরবেলা বেরোবো, বেরিয়ে বাবুকে রেখে অভিকে রেখে বেরোবো, হলোই না। কি করলো জানো, যেই আমি বেরোতে যাব মা একা একা ছেড়ে চলে যাবে বলে সে কি কান্না। তারপর লাস্টে আবার বাবুকে নিয়ে আমি বেরোলাম, বেরিয়ে বাড়িতে রাখলাম, আবার ভাড়া গেল, গাড়ি নিয়ে বেরোলো। আমি আমার কাজটা মেটালাম, মিটিয়ে বাড়ি গেলাম, বাড়ি থেকে বাবুকে ডিরেক্ট নিয়ে ডাক্তার দেখাতে চলে গেলাম। ডাক্তার দেখিয়ে তারপরে এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, এই বাড়ি এলাম কিছুক্ষণ আগে ডাক্তার দেখিয়ে। যাই হোক, আর সেইখান কি বলে, আর বাইরে বেরিয়ে ভিডিও আজকে করতে পারিনি বলে আমাদের গাড়িটা না একটু প্রবলেম করছে। গাড়িটা রয়েছে সার্ভিস সেন্টারে, আমরা নিয়ে গেছিলাম সৌমেন বলে যে মানে ভাইটা আছে, ওই ভাইয়ের গাড়ি নিয়ে গেছিলাম। এবার স্বাভাবিক না, যতই হোক নিজের একটা কমফর্ট জোন, নিজের গাড়িতে বসে নিজের কমফর্ট জোন ছিল, আবার যতই হোক না কেন অন্যের গাড়িতে বসেছি তো কোথাও না কোথাও আমার একটু ভয় লাগছিল। সত্যি কথা বলতে আমি জন্য খুব একটা ফোন বের করে ভিডিও করিনি, একটা জায়গায় শুধু ভিডিও করেছি, রেলগেটে যেখানে দাঁড়িয়েছিলাম আমরা, মানে রেলগেট পড়েছিল সেখানটা জাস্ট বের করে আমি ভিডিওটা করেছিলাম। রেলগেটের এখানটা রেলের মানে রেল যাচ্ছে ওই ভিডিওটা করেছিলাম। বাট তারপরে না মানে আমি ভিডিওটা শেষ করেছি, ফোনটা রাখবো তখনই গেটটা খুলেছে, আর গেটটা যেই খুলেছে না মানে সব গাড়ি, অভিও হুট করে মানে পিক আপ নিয়েছে গাড়িটা, আর আমি না যথারীতি পুরো ঘাবড়ে গেছি, মানে আরেকটু হলে আমি পড়ে যেতাম। এক হাতে ফোন, আর অভিকে ধরিনি, এক হাতে ফোন ছিল, এমনি এক হাত সিঙ্গেলই রাখা ছিল, এবার নিয়েছে, আমার বুকটা ধারাস করে উঠেছে যে আমি গেলাম পড়ে। ওই ভয়ে না আমি তারপর থেকে আর ভিডিও বের করিনি। আর তারপরে অভি একটু ফিরেছিল লেট করে, তাড়াহুড়ো করে আমরা যাচ্ছিলাম, কারণ স্যার টাইমিং ছিল ওই মানে 8টা অবধি বসবে, তারপরে স্যার চলে যাবে। তো যথারীতি আমরা গেটে যখন দাঁড়িয়েছি রেল গেটে, তখন অলরেডি বাজে হচ্ছে 7:50, মানে এরকম অবস্থা। ওই ভয়ে ভয়ে আমরা মানে দৌড়ে দৌড়ে গেছি, না হলে স্যার আবার 3 দিন চেম্বার এখন করবে না, আর বাবুকে যদি দেখাতেও হবে, তাই জন্য ওই অবস্থায় গেছি। ওই ভয়ে আমি ভিডিও করিনি, আর ওই স্পিডেও একটু চালাচ্ছিল। আর বললাম যতই হোক অন্যের বাইকে বসেছিলাম, একটু কোথাও না কোথাও না আমার প্যানিক করে, মানে আমি আমার কমফর্ট জোনটা ছাড়লেই না আমার একটু প্যানিক করে, কেন জানি না, কিন্তু আমি যখনই আমার কমফর্ট জোন ছেড়ে বাইরে বেরোই আমার কোথাও না কোথাও একটু প্যানিক করে। সেই কারণে আমি মানে কি বলবো ভিডিও মানে ফোনই বের করিনি, ভয় চলে ফোন পড়ে যাবে, আমি পড়ে যাবো, তার থেকে বাবা দরকার নেই। এই করে বাড়ি আসলাম, একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়েই বসলাম। এবার একটু করে বাবুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে আমরা খাবো। আর অভি বেরিয়েছে আমাদের মানে নামিয়ে, অভি একটু বেরোলো, অভির কাজ আছে, অভি এলে অভিকে একটু পরোটা ভেজে দেবো, পরোটা ভেজে ময়দা মেখে রাখলাম, এসে ময়দা মেখে রেখেছি, অভিকে একটু পরোটা ভেজে দেবো, পরোটা ভেজে নিয়ে একবারে অভিকে বাবুকে খাও, তারপর আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুম। তো আজকের মতো এখানেই গল্প শেষ, দেখা হবে কালকে নতুন একটা দিন নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তাই টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।